আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এসইও সিরিজ টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা কিওয়ার্ড কি, কিওয়ার্ডের বিস্তারিত সকল আলোচনা করেছিলাম, ওভারভিউটা নিয়েছিলাম, এবং আজকের এই পর্বে কিওয়ার্ডের মধ্যে যে প্রকারভেদের মধ্যে ইউজফুল, মোস্ট ইউজফুল এবং যেগুলোকে বলা হয় লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড, গত পর্বে আমরা এগুলোর সাথে পরিচিত হয়েছিলাম। কিন্তু আজকের এই পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব যে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা যে সময় একটা কিওয়ার্ড সিলেক্ট করব, কখন লং টেল কিওয়ার্ড সিলেক্ট করব, কখন আমাদের জন্য শর্ট টেল কিওয়ার্ড ইউজ করা উচিত হবে, কখন আমরা কোনটা পিক করব, কোনটা আমাদের নতুন অবস্থায় কোনটা আমাদের জন্য বেস্ট হবে, সেই সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই এজ ইউজুয়াল আমাদের যে ডকুমেন্ট ফাইল, এখানে আমরা আজকের এই টপিকটাকে আমি লিপিবদ্ধ করে রেখেছি, এবং আজকের ডে 3তে আপনারা দেখতে পারতেছেন প্রফিটস অফ লং টেল কিওয়ার্ডস। আমি মূলত এইখানে আমাদের যারা আমরা সকলেই নতুন অবস্থায় আমাদের জন্য কোনটি বেস্ট হবে, এই যে লং টেল কিওয়ার্ড কীভাবে নিব, কোনটা লং টেল নিলে ভালো হয়, আমাদের কোনটা ভালো হবে, লং টেল নাকি শর্ট টেল, এই সম্পূর্ণ যে বিষয়টা আজকের এই পর্বে আমরা বুঝবো। তো প্রথমেই চলে যাওয়া যাক আমাদের এই যে প্রফিটস, মানে আমরা ধরুন একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, ধরুন সম্পূর্ণ একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট ধরুন এখানে একটা ওয়েবসাইট, এটা হলো আমাদের সম্পূর্ণ নতুন একটা ওয়েবসাইট। এখন এইখানে যদি আমরা নির্দিষ্ট একটা কিওয়ার্ডের উপর আমরা এটাকে র্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমাদের কোনটি চুজ করা উচিত হবে, লং টেল নাকি শর্ট টেল। তো ধরুন আমরা এখানে কি সেল করতেছি, প্রথমেই যদি আমরা দেখি এই আমাদের ওয়েবসাইটে আমাদের টপিকটা হলো, ধরুন আমরা শু সেল করি। শু যদি আমরা সেল করি, শু মানে তো সকলেই জানেন, আমরা বুঝতেছি শু, তো আমরা জুতা সেল করি। তো আমাদের টার্গেটেড লোকেশন যদি আমরা দেখি, আমরা কোন জায়গায় সেল করি, গুগলের থ্রুতে আমাদের স্টোর লোকেশন বা আমাদের কোম্পানি লোকেশন, এটা হলো লোকেশনটা। আমরা মেইনলি হলো সিলেটে, আমরা এই আমাদের স্টোর যেটা আছে ফিজিক্যাল, হতে পারে এটা অনলাইন স্টোর। তো ধরুন আমরা কোথায় প্রোভাইড করব, সেল করব, ওভার দ্য ওয়ার্ল্ড, ওভার দ্য বাংলাদেশ, অল ওভার বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা আমাদের এই যে শুটা আছে সেটাকে সেল করব। তো আমাদের টার্গেটেড লোকেশন যেটা আমরা সেট করব সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে, আমরা সারা বাংলাদেশে আমাদের যে শুটা আছে, আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা সেল করব। তো আমরা দুটা জিনিস পেলাম, শু এবং আমাদের যে লোকেশন এইটা। তো এই যে জিনিসটা, এই যে শু, এটা কিন্তু একটা কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ডটা, এটা হলো শর্ট টেল কিওয়ার্ড, কেননা এইটা একদম স্পেসিফিক শর্ট টেল কিওয়ার্ড, কিন্তু এইটার স্পেসিফিক আমরা এই যে এটার যে স্পেসিফিকেশন কিন্তু আমরা আর দেইনি। তো লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে বেনিফিট কি, আমরা অবশ্যই একটা নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু দেখতে পারতেছেন আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটি কিন্তু নতুন ক্রিয়েট করতেছি। তো নিউবর্ন একটা ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে যদি আমি বলি, যদি আমরা এখানে আমরা আর একটু যদি ক্লিয়ার করতে চাই, শুয়ের পরে আমি যদি একটু গুগল ট্রেন্ডে যাই, এই গুগল ট্রেন্ডের মধ্যে যাওয়ার পর আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা গুগল ট্রেন্ডে আসলাম, কেননা গুগল ট্রেন্ড হলো, আমরা এখানে নিচে পরবর্তীতে আসবই। তো এই যে গুগল ট্রেন্ড ফর মার্কেট ডিমান্ডস, এই যে গুগল ট্রেন্ডটা আমরা ইউজ করব আমাদের ফ্রিতে, আমরা কিভাবে এই যে ফ্রিতে কিভাবে আমাদের মার্কেট ট্রেন্ডটা বুঝবো, আমাদের এইটার চাহিদা কেমন, এটা সম্পূর্ণ বিস্তারিত আমরা জানবো এই গুগল ট্রেন্ডসের মাধ্যমে ফ্রিতে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে গুগল ট্রেন্ডসে আসার পর আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করব, কেননা আমাদের টার্গেটেড লোকেশন হলো বাংলাদেশ। দেন এখানে যে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে এটাকে কেটে দিয়ে আমাদের আমাদের যে কিওয়ার্ডটা আছে, এই শু আইটেম যেটা আছে, এইটাকে আমরা এক্সপ্লোরে ক্লিক করব, কেননা আমাদের প্রয়োজন আমরা সেল করব, সেল করব। তো আপনাদেরকে বোঝাচ্ছি কেন আমি এইটা আপনাদের সামনে নিয়ে আসতেছি। তো দেখেন এখানে লেখার পর ওভার ইন্টারেস্ট ওভার টাইম, এখানে যদি আমরা পাস্ট ডে যদি না দিয়ে এইটা লাস্ট 30 দিনের একটা ডাটা যদি দেখতে চাই, কতজন মানুষ লেখে সার্চ করে, তো দেখতে পারতেছেন সার্চ রেজাল্ট এক্স্যাক্ট আপনি এই যে ডাটাটা পাচ্ছেন গুগল থেকে, গুগল ট্রেন্ড, গুগল আমাদেরকে একটা ডাটা দিচ্ছে, কিন্তু এক্স্যাক্ট যে এটা সেম টু সেম আমাদের সামনে ডাটা শো করতেছে এটা না, মোটামুটি একটা প্রেডিক্ট করা যায় আর কি, একটা আইডিয়া পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম হিসেবে মোটামুটি প্রতিদিন 73, 74, 76 জন মানুষ সার্চ করে, তো মোটামুটি আমাদের কাছে মনে হচ্ছে এইটা আমরা নিতে পারি। কিন্তু আমরা যদি এই লিখে জাস্ট একবার সার্চ করি, গুগল বাংলাদেশ যদি লিখি,
বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশের জন্য যে গুগলটা, এখানে গুগল সার্চে চলে গেলাম। বাংলাদেশের যে একদম ব্লাঙ্ক একটা এই যে দেখতে পারতেছেন এখানে লোকেশন বাংলাদেশ। তো লোকেশন বাংলাদেশে গুগলে যারা ইউজার আছে, জাস্ট বাংলাদেশি ইউজারের ক্ষেত্রে আমি যদি শু লিখে সার্চ করি, এখানে লিখেন জাস্ট শো লিখে সার্চ করার পর এখানে দেখতে পারতেছেন ক্যাজুয়াল শুজ, এপেক্স, বাটা, সকল জায়ান্ট কোম্পানিগুলো এখানে কিন্তু র্যাঙ্ক করানো এই ডিরেক্ট শো যে লেখাটা, শু যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের উপর। তো আপনাদেরকে মেইনলি এইটাই আমি বুঝাতে চাচ্ছি যে এপেক্স, বাটা, এই যে দারাজ, এরা কিন্তু সকলেই মানে জায়ান্ট কোম্পানি, অলরেডি ওরা মার্কেটে এক্সিস্ট করতেছে এবং অলরেডি তারা ওদের মার্কেট ডিমান্ড প্লাস ওদের স্যাচুরেটেড কাস্টমার, ওদের কিন্তু হিউজ লেভেলের একটা কাস্টমার ওদের কাছে অলরেডি আছে। তো আপনি যদি প্রথম অবস্থায় এসে নতুন একটা ব্র্যান্ড খুললেন, নতুন একটা কোম্পানি খুললেন, আপনি নিজেই ভাবেন, আপনি নিজে আমি আপনাকে একটা কথা মধ্য দিয়ে বলতে চাই, আপনি যে সময় একটা জিনিস কিনতে যাবেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি আপনার প্রোডাক্টটি সেল করার আগে নিজেকে প্রশ্ন করবেন, সেম প্রোডাক্টটা কি আমি কিনবো? তো সেম এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন ঠিকঠাক, যে একজন ইউজার হিসেবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার প্রোডাক্টটা কতটুকু সেল হবে না হবে। তো আপনি নিজেই দেখেন, আপনি যদি এরকম শো লিখে গুগলের থ্রুতে আপনি একজন ইউজার হিসেবে আপনি শু কিনতে চাচ্ছেন, আপনি সার্চ করলেন জাস্ট শু লিখে, লেখার পর এখানে যে দেখতে পারতেছেন এপেক্স, বাটা, এই যেগুলো র্যাঙ্ক করা আছে এইগুলো থেকেই তো অবশ্যই কিনবেন, নাকি একদম নিচে গিয়ে খুঁজে খুঁজে একটার পর একটা খুঁজে খুঁজে বের করে দেন কিনবেন? অবশ্যই না। আপনি যে প্রথমে যেগুলো পেয়েছেন এবং ট্রাস্টেড যে কোম্পানি বাটা, এপেক্স, এগুলো থেকে ডেফিনেটলি আপনি নেবেন। তো সেক্ষেত্রে আপনার আমার করণীয় কি? একজন নতুন অবস্থায় কিন্তু আমরা ডিরেক্ট এই যে স্পেসিফিক এই যে শর্ট টেইল যে কিওয়ার্ডটা আছে, এইটাকে আমরা কিন্তু র্যাঙ্কে এখানে নিয়ে আসা অসম্ভব প্রায়। অসম্ভব প্রায় কেন বলতেছি? এটা আসলেই অসম্ভব। অলরেডি কিন্তু বড়, বড় বিগ অলরেডি যে মার্কেটে আপনার যে কম্পিটিটর আছে, আপনার যে প্রতিদ্বন্দ্বী আছে, যে আপনার এই যে যে আপনার সার্ভিস, আপনার যে প্রোডাক্টটা আছে, এটা অলরেডি কিন্তু অনেক মানুষ অলরেডি সেল করতেছে। অনেক কোম্পানি, অনেক ব্র্যান্ড সেল করতেছে। তো কেন মানুষ আপনার কাছ থেকে নিবে এবং কেন কিভাবে আপনাকে পাবে? আপনি জাস্ট শো দিয়ে এখানে ওদেরকে কম্পিট করা প্রায় ইম্পসিবল, কারণ অলরেডি ওদেরকে গুগল চিনে। ওরা একটা ট্রাস্টেড ব্র্যান্ড হয়ে গেছে এই শু যে কিওয়ার্ডটা আছে এইটার উপর। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা ডিফারেন্স বুঝালাম বিটুইন লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ড। তো শর্ট টেল কিওয়ার্ড বুঝতেই পারতেছেন, আপনারা যদি শর্ট টেল কিওয়ার্ড ডিরেক্ট শোটাকে চুজ করেন, আপনাদের কিন্তু এইটাকে র্যাঙ্ক করানো ইম্পসিবল হয়ে পড়বে। তো সেক্ষেত্রে আমরা এই জন্যই মেইনলি এই যে দেখতে পারতেছেন লং টেল কিওয়ার্ডটা ইউজ করব, লং টেল কিওয়ার্ডটা পিক করব। তো এখন দেখি লং টেল কিওয়ার্ডটা পিক করার ক্ষেত্রে আমাদের কি কি লাভ হবে, আমাদের কি কি বিষয় দেখতে হবে, বা লং টেল কিওয়ার্ডের প্রফিটগুলো আসলে মেইনলি কী। তো লং টেল কিওয়ার্ড এই যে শোটা আছে, এই শোটা আপনি যে সময় সেল করবেন, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। ধরুন ফর এক্সাম্পল, আপনি মনে করেন এই যে বাংলাদেশের মধ্যে একটা শু সেল করেন, আপনি এই শু সেল করে, আমরা অলরেডি বলে ফেলেছি এদের সাথে আমরা যদি কম্পিটিশন করতে হয়, এদের থেকে একটা ডিফারেন্ট কিছু নিয়ে আসতে হবে এবং স্পেসিফিক একটা জিনিস নিয়ে আসতে হবে যেটার জন্য মানুষ আপনার কাছ থেকে কিনবে। তো অলরেডি শু কিন্তু এরা প্রোভাইড করতেছে। তো আপনাকে ব্লু ওশেন স্ট্র্যাটেজিতে আসতে হবে। তো ব্লু ওশেন স্ট্র্যাটেজি কি? ধরুন আপনি যে এরিয়াতে আছেন, ধরুন সিলেটেই আমি আছি, বা আমি সারা বাংলাদেশের মধ্যে সকলেই শু সেল করে, কিন্তু আমি এমন একটা শু সেল করতেছি যেটা হলো চামড়া এবং মনে করেন এই যে চামড়া এবং কটনের যে কোনো একটা, মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো আপনি এমন একটা শু সেল করেন যেটা নিয়ে মানুষের চাহিদাও আসবে, প্লাস এইটা নিয়ে মানুষ সার্চও করে, কিন্তু সকলের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবল না। তো যখন আপনি ওই প্রোডাক্ট দিয়ে সকলের সামনে চলে আসবেন, মানে আপনার কাছে আছে এই জিনিসটা অন্যর কাছে নাই, তো ডেফিনেটলি আপনার কাছে আসতে বাধ্য। এবং আপনি যদি আপনার স্পেসিফিক ওই জিনিসটার উপর র্যাঙ্ক করে ফেলেন গুগলে, তো যে সময় মানুষ স্পেসিফিক ওই জিনিসটা লিখে সার্চ করবে, ধরুন ফর এক্সাম্পল আপনাকে আমি বলি, কমফোর্টেবল ব্ল্যাক শু, ধরুন কমফোর্টেবল ব্ল্যাক শু আপনার কিওয়ার্ড, এবং
ধরুন কমফোর্টেবল যে ব্ল্যাক শুটা আছে এইটা আপনি প্রোভাইড করেন, এবং এই যে ব্ল্যাক শুটা ধরুন আর কি আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এইগুলোর ইন ডিটেল আমরা যে সময় কিভাবে লং টেল কিওয়ার্ডটা কিভাবে পিক করব এ টু জেড আরও ডিটেলে বুঝবেন যে সময় প্র্যাকটিক্যালি করব। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি লং টেল কিওয়ার্ডটা মেইনলি কীভাবে কাজ করে বা কেন আমরা লং টেল কিওয়ার্ড নতুন অবস্থায় নিব। তো ধরুন আপনার কাছে এই যে ব্ল্যাক শুটা আছে, কমফোর্টেবল ব্ল্যাক শু, এইটা আর কারো কাছে নাই, আর কেউ সেল করে না। তখন যদি আপনি এই যে কমফোর্টেবল ব্ল্যাক শুটা আছে এই শুটার হোক সার্চ ভলিউম কম, ধরুন এই যেটা জাস্ট শু লেখে যারা সার্চ করে তাদের সংখ্যা ধরুন মনে করেন ধরা যাক শু লিখে যারা সার্চ করে ওদের সংখ্যা ধরুন প্রায় 1000 জন মান্থলি, 1000 জন মানুষ এই জাস্ট শু লিখে সার্চ করে, কিন্তু এর মধ্যে যদি 50 জন বা 100 জন, ধরুন 100 জন মানুষ সার্চ করে এই যে কমফোর্টেবল ব্ল্যাক শু লিখে, তো এই কমফোর্টেবল ব্ল্যাক শু লিখে যে 50 জন আপনাকে প্রথম অবস্থায়, হ্যাঁ এই অ্যামাউন্টটা কম, কিন্তু এই 50 জন যখন সার্চ করবে সে যদি আপনার ওয়েবসাইটটাকে তাদের সামনে পায়, ডেফিনেটলি তারা কিন্তু এই ওয়েবসাইটগুলোর আগে আপনার ওয়েবসাইটটাকে পেয়েছে, এবং আপনার ওয়েবসাইটে যাওয়ার পর যদি সে আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে সম্পূর্ণ তার যে নিডটা আছে সেটা যদি ফিল আপ হয়ে যায়, ডেফিনেটলি সে আপনার যে মানে আপনার যে ব্ল্যাক শুটা আছে এই ব্ল্যাক শুটা সে পারচেজ করবে, এবং অ্যাটলিস্ট পারচেজ না করলেও আপনার যে এই যে ওয়েবসাইটের যে অথরিটিটা আছে, আপনার যে ট্রাফিকটা আছে, আপনি কিন্তু ইজিলি এই যে স্পেসিফিক করার কারণে নিচটা এই যে কিওয়ার্ডটা স্পেসিফিক করার কারণে মানুষটা কিন্তু আপনার কাছে চলে যাবে, আপনার কাছে কনভার্ট হয়ে যাবে, অবশ্যই আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এই জন্য, কেননা এইটা অন্য কেউ প্রোভাইড করতেছে না। সেক্ষেত্রে আপনি ব্লু ওশেন স্ট্র্যাটেজি দিয়ে আপনি সকলের কাছেও চলে আসলেন, এবং ইউজাররা যে সময় এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলো আপনার ওয়েবসাইটটাকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করাটাও ইজি হয়ে গেল, যদিও হোক সেটা কম, মানে সার্চ ভলিউমটা হোক কম, মানে ইউজার আপনি 50 জনই পান, আপনি কিন্তু পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি এখানে ধরতে যান, এখানে যদি জাস্ট শু লিখে সার্চ করেন, আপনারটা যদি এখানে আমরা ফর এক্সাম্পল 100 নম্বর 100 বা 10-15 নম্বর পেজে যদি গিয়ে আপনার ওয়েবসাইটের যে র্যাঙ্কিংটা আছে এইটা যদি আপনি এইখানে যদি নিয়ে আসেন, তো এখানে সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার 10 নম্বর পেজে 11 নম্বর পেজের গুগলে কিন্তু খুব কম মানুষই যায়। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের অথরিটি, আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাওয়াটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। তো আপনি যদি জাস্ট ওই 50 জন যারা অ্যাকচুয়ালি কমফোর্টেবল ব্ল্যাক শুটা প্রয়োজন, তারা যদি আপনার ওয়েবসাইটটাকে প্রথমেই পেয়ে যায়, এবং আপনি কিন্তু প্রথমে ওরা আপনাকে প্রথমে পাবে সেই অনুযায়ী আপনি কিন্তু মার্কেট রিসার্চ করে সেই অনুযায়ী কিওয়ার্ডটা রিসার্চ করে লং টেল কিওয়ার্ড সেই অনুযায়ী আপনি সেট করে পিক করেছেন, দ্যাটস ওয়াই তারা আপনাকে পেয়ে যাবে। সো ওভারঅল সব কিছু মিলে এজন্যই একজন নিউ ইউজারের ক্ষেত্রে, একজন নিউ কাস্টমারের ক্ষেত্রে, মানে একজন নিউ ওয়েবসাইট ডিজাইনার বলেন আবার এক্সইও এক্সপার্টের কথাই বলেন, একটা নিউ বিজনেসের জন্য সকলেরই উচিত একটা লং টেল কিওয়ার্ড এইটাকে চুজ করা। হোক, আমি অলরেডি বলে দিয়েছি এটার সার্চ ভলিউম যদিও কম থাকবে কিন্তু প্রফিটটা বেশি হবে, কেননা আপনার 50 জনের 50 জনই কিন্তু পটেনশিয়াল কাস্টমার, ওদের 50 জনেরই কিন্তু আপনার এই যে ব্ল্যাক কমফোর্টেবল শু আপনি যে মানে কিওয়ার্ডটা চুজ করেছেন ওইটা প্রয়োজন। সো দ্যাটস ওয়াই ওদের সকলেরই যেহেতু আপনার এই স্পেসিফিক জিনিসটা প্রয়োজন, যেহেতু এটা স্পেসিফিক আপনি করে দিয়েছেন, স্পেসিফিক জিনিসটা প্রয়োজন, সে কিন্তু তার নিডটা ফুলফিল হয়ে যাচ্ছে লং টেল কিওয়ার্ড ইউজের মাধ্যমে। আবার এই যে লং কম্পিটিশনটা হলো, এখানে আপনার কম্পিটিশনও করতে হচ্ছে না বিগ বিগ কোম্পানি যারা অলরেডি এক্সিস্ট করতেছে মার্কেটে, তো সেক্ষেত্রে আপনার কম্পিটিশনটাও কম, আপনার র্যাঙ্ক করার যে সুবিধাটা আছে, র্যাঙ্ক করার যে প্রবাবিলিটিটা আছে এইটার চান্সেসটা টু মাচ বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে লং টেল শর্ট টেল দুইটা কিওয়ার্ডই বুঝালাম, এবং এক্ষেত্রে আমরা কোন কিওয়ার্ডটা ইউজ করব না করব এইগুলো নিয়ে বিস্তারিত একটা আলোচনা করে ফেলেছি। তো আশা করতেছি আপনারা লং টেল কিওয়ার্ড কেন চুজ করবেন নতুন অবস্থায়, কেন শর্ট টেল কিওয়ার্ড ইউজ করবেন না প্রথম অবস্থায়, দেন এইটা আমি বুঝানো মনে করতেছি শেষ। তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে ভাইয়া শর্ট টেল কিওয়ার্ড কখন ইউজ করব বা কেন না। তো এইটা আপনারা অবশ্যই ইউজ করবেন শর্ট টেল। দেখেন আপনি যে সময়, আমি একটা কথা বলে দিই, আপনি যে সময় কমফোর্টেবল ব্ল্যাক শু লিখেন, কমফোর্টেবল ব্ল্যাক শু যেই সময় লিখলেন, ফর কমফোর্টেবল ব্ল্যাক শু, সরি, হ্যাঁ ব্ল্যাক শু, যখন আমরা কমফোর্টেবল ব্ল্যাক শু লিখলেন, তো ব্ল্যাক শু লেখার পর আপনার কাছে যে ওয়েবসাইটটা ধরুন এখানে আপনার ওয়েবসাইট যে সময় র্যাঙ্ক করলো,
তো কমফোর্টেবল ব্ল্যাক শু লেখার পর এখানে সার্চ করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু অলরেডি শু লেখাটা আছে, যেটা আমাদের শর্ট টেল কিওয়ার্ডটা ছিল। তো এখানে লং টেল কিওয়ার্ডের মাধ্যমে যে সময় একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে কমফোর্টেবল ব্ল্যাক শু এর মাধ্যমে যাবে, অলরেডি গুগল সেটাকে কিন্তু আস্তে আস্তে তুলে দেবে এই যে শু, যে আপনার যে শর্ট টেল কিওয়ার্ডটা আছে এইটার ক্ষেত্রে অথরিটিটা আস্তে আস্তে বাড়াবে। হ্যাঁ, আমি বলতেছি না আপনি এই ক্ষেত্রে ওই যে অ্যাপেক্স প্রথম অবস্থায় চলে যাবেন, কিন্তু আপনার একদম শূন্য থেকে মানে আমরা যেটাকে বলি একদম নাই নিঃস্ব থেকে আপনার একটু হলেও একটা অথরিটি পাবেন। সেক্ষেত্রে এই যে শর্ট টেল কিওয়ার্ড যেটা ছিল আপনার শু, সেক্ষেত্রে এইটাতেও আপনার র্যাঙ্ক করাটা আস্তে আস্তে উপরের দিকে আসবে। তো এরপরও আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, যখন আপনি এই যে কমফোর্টেবল ব্ল্যাক শু এইটা নিয়ে র্যাঙ্ক করবেন, আস্তে আস্তে যে সময় মানুষ আপনার ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আপনার অন্য যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোও এক্সপ্লোর করবে। সেক্ষেত্রে ওই শর্ট টেল কিওয়ার্ড যে বাকি যেটা ছিল ওইটাও সার্চ করার প্রবাবিলিটি বা ওইটাও পারচেস করার প্রবাবিলিটি বা ওইটাও র্যাঙ্কে আসার প্রবাবিলিটিটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রে শর্ট টেল কিওয়ার্ড যেটা আছে আমরা ইউজ করব। পরবর্তী যে সময় আমাদের অথরিটিটা বিল্ড আপ হবে আস্তে আস্তে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। গুগলের অ্যালগরিদম এইভাবেই কাজ করবে। তাছাড়াও স্পেসিফিক আমাদের ম্যানুয়ালি যে কাজগুলো করতে হবে আমরা আস্তে আস্তে সেগুলো করব। ক্লাস যে সময় আমরা আরেকটু ইন ডিটেল প্র্যাকটিক্যালি এ টু জেড সব কিছু করব। তো আপাতত আমি মনে করতেছি আপনাদের জন্য শর্ট টেল কিওয়ার্ড কেন আপাতত আমরা নিউ অবস্থায় পিক করব না, কেন স্পেসিফিক লং টেল কিওয়ার্ড আমরা ইউজ করব, কেন এটাকে কিভাবে এটাকে রিসার্চ করব, এটাকে আমরা আপাতত মনে করতেছি আপনাদের কাছে ক্লিয়ার করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন লং টেল কিওয়ার্ডের প্রফিট, শর্ট টেল কিওয়ার্ড কীভাবে ইউজ করতে হয়, কীভাবে কী করলে ভালো হয় না হয়। দেন আমরা এই যে কিওয়ার্ডের যে আইডিয়া, এই যে দেখেন লং টেল কিওয়ার্ড, এই যে আমরা এখানে আমরা কিওয়ার্ড যেই বিষয়টা আছে শু আমরা অলরেডি দেখেছি। তো কিওয়ার্ডের আইডিয়ার জন্য আমরা কি ইউজ করব, মার্কেট ডিমান্ড যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটাকে বলা হয় মার্কেটের ডিমান্ড। মানে গুগল তার ইউজার কিভাবে সার্চ করতেছে, কি লিখে, এটার একটা ট্রেন্ড এই গুগল ট্রেন্ডের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তো এটা ফ্রিতেই আমরা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের হেল্প হয় যে আমরা আমাদের ইউজার যারা আছে তাদের সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাই গুগলের এই গুগল ট্রেন্ডসের মাধ্যমে। তো আমরা সকলেই ফ্রি এর জন্য আপনারা যেহেতু এখনো নিউবি, আপনারা সকলেই নতুন, তো এই জন্য প্রথমে আমরা ফ্রি যে টুলটা আছে গুগল ট্রেন্ডসটা ফ্রি টুল হিসেবে বেস্ট। তো এইটাকে আমরা ইউজ করে গুগলের মার্কেট ট্রেন্ডটা এইখান থেকে মোটামুটি জেনে আইডিয়া পেয়ে যাব। তারপর যদি আমরা একটু বটমে চলে যাই, এখানে দেখতে পারতেছেন রিলেটেড টপিকস। তো রিলেটেড টপিক্সে চলে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি এখানে রানিং শু, এটা একটা টপিক। পুমা এই যে ডিজাইন কোম্পানি, এই যে এইরকম লেখে মানুষ কিন্তু সার্চ করে। আমাদেরকে কিন্তু এই যে মার্কেটের ডিমান্ডটাও মোটামুটি আমাদেরকে এই যে মার্কেটের ডিমান্ডটা বোঝার জন্য গুগল ট্রেন্ডটা আমরা ইউজ করে এইটা পেয়ে গেলাম মার্কেটের যে ডিমান্ড। রিলেটেড টপিক অনুযায়ী মোটামুটি এই যে এগুলো রেজ করতেছে। টপ টপিক যদি আমরা দেখি, এগুলো শুয়ের সাইজ লিখে মানুষ সার্চ করে, মেন শু এইগুলো লিখে। তো মোটামুটি আপনি টপিকের আইডিয়াগুলো এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা একটু দেখে নেবেন 17 স্টিল টু বুট, এরকম কিছু আইডিয়া কিন্তু আপনারা এখান থেকে আরও নতুন নতুন কিওয়ার্ডের আইডিয়া, আপনারা ক্যাটাগরির আইডিয়া অথবা টপিকের আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই। এরপরই আপনারা যদি একটু ডান দিকে দেখেন রিলেটেড কোয়েরিজ, তো এই যে দেখতে পাচ্ছেন শু হর্ন, উডেন শু র্যাক, টার্ফ শু, এই যে বিষয়গুলো দেখতেছেন, এই শু রিলেটেড কোয়েরি, মানুষের কোয়েরি কি কি থাকতে পারে না পারে, এইগুলো নিয়েও আপনি এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন এই যে গুগল ট্রেন্ডসের সাহায্যে। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিওতে থেকে আপনি মোটামুটি লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি ইন ডিটেল বুঝে ফেলেছেন। লং টেল কিওয়ার্ড কেন আমরা ইউজ করব শর্ট টেলের ইনস্টেড অফ শর্ট টেল কিওয়ার্ডস, একটা নতুন ওয়েবসাইট আমরা র্যাঙ্ক করানোর জন্য কেন লং টেল কিওয়ার্ডই আমাদের প্রয়োজন, কেন শর্ট টেল কিওয়ার্ড না, এটা মোটামুটি আজকের ভিডিওতে হোপফুলি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি। তো আজকের ভিডিওর লাস্ট যে টপিকটা আছে, আফটার দ্যাট উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কিওয়ার্ড দ্যাট উই হ্যাভ চুজড, কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো আপনাদেরকে আজকের এই ভিডিওতে মোটামুটি জাস্ট বলে দিই, অলরেডি আমি এটা নিয়ে কথা বলেই ফেলেছি। তো কিওয়ার্ড ডিফিকাল্টি এই জিনিসটা আসলে কি, যদি একটু বুঝাতে চাই, আপনার যে স্পেসিফিক কিওয়ার্ডটা আছে
এই কিওয়ার্ডটাকে র্যাঙ্কে নিয়ে আসতে আপনার যে পরিমাণ এফোর্ট দিতে হবে, আপনার যে পরিমাণ কষ্ট করতে হবে, সেটাকেই বলা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। মানে আপনি এমন একটা কিওয়ার্ড সার্চ করলেন, চুজ করলেন, পিক করলেন, অলরেডি যেটা বলেই ফেলেছি, জাস্ট শুজ, এইটা এমন একটা শর্ট টেল কিওয়ার্ড আপনি চুজ করলেন অথবা লং টেল, যেটার সার্চ ভলিউম আছে অনেক বেশি, কিন্তু এটার ডিফিকাল্টি অনেক বেশি, মানে এইটার যে কম্পিটিটর আছে, প্রতিদ্বন্দ্বী আছে, তাদের সাথে কম্পিট করে করে গুগলের সার্চ রেজাল্টে আসা একজন নতুন হিসেবে আর কি প্রায় ইম্পসিবল যেই বিষয়টা। তো সেক্ষেত্রে আমাদেরকে যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এটাকেই বলা হয় যে আপনাদেরকে এমন একটা কিওয়ার্ড চুজ করতে হবে যেটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক কম। কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি থাকবে, কেডি যেটাকে বলা হয়, এটা টুলগুলো আমাদেরকে দিয়ে দেয়। তো মোটামুটি একটা আইডিয়া থেকে আমরা এখন বোঝানোর জন্য বলতেছি। তো কিওয়ার্ড ডিফিকাল্টি এটাকেই বলা হয় আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে ইফোর্ট যতটুকু দিতে হবে। যদি আপনি শুজ ফর মেন, ডিরেক্ট ফর মেন, এখন যদি ফর্মাল, জাস্ট এই যে লং টেল কিওয়ার্ড, শুজ ফর মেন ফর্মাল, তো মানে ফর্মাল শুজ মানে জাস্ট পুরুষের জন্য, যেটা আপনি স্পেসিফিক করে দিলেন একটা লং টেল কিওয়ার্ড। তো এইটাকে আপনি যে সময় আপনার কিওয়ার্ড হিসেবে চুজ করবেন, এটার শু থেকে জাস্ট ডিরেক্ট শু, যে এই যে শু যে ওয়ার্ডটা আছে, এটা থেকে এটার সার্চ ভলিউম অবশ্যই কম থাকবে, কিন্তু আপনি কিন্তু মানুষগুলোকে ফিল্টার করে নিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার যে কিওয়ার্ডের ডিফিকাল্টি, এটা কিন্তু অনেকাংশেই কমে যাবে, এবং আপনার যে কম্পিটিটর যারা আছে তাদের ক্ষেত্রে, তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা ওই একদম জাস্ট শুয়ের তুলনায় এখানে জাস্ট আপনি যে সময় ফিল্টার করে নিচ্ছেন কিওয়ার্ড ডিফিকাল্টি অনুযায়ী, যে সময় নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করাটা ইজি হয়ে যাবে। তো এটাকে মেইনলি বলা হয় কিওয়ার্ডের ডিফিকাল্টি, মানে একটা কিওয়ার্ডকে র্যাঙ্কে নিয়ে আসতে যে পরিমাণ খাটাখাটনি, যে পরিমাণ এফোর্টের প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ডের ডিফিকাল্টি। তো আমরা সবসময় এমন কিওয়ার্ড চুজ করব যেটা র্যাঙ্ক করানো ইজি হবে নতুন অবস্থায়। সো সেক্ষেত্রে আমাদের র্যাঙ্ক করার ক্ষেত্রে র্যাঙ্ক করব ইজিতে, এবং ট্রাফিকটা আমরা খুব ইজিলি গ্রাব করতে পারবো, এবং যে ট্রাফিক আমাদের প্রয়োজন আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো নির্দিষ্ট একটা কিওয়ার্ডের উপরে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই যে ওয়েবসাইট এসইওর জার্নিটা খুবই ভালো যাচ্ছে। হোপফুলি আমি নেক্সট রেগুলার ভিডিও নিয়ে আসবো, এবং আস্তে আস্তে আপনাদের মনের সকল যে কোয়েশন এ টু জেড, আপনাদের কিভাবে কি করবেন, আমরা প্র্যাকটিক্যালি এ টু জেড ক্লায়েন্ট প্রজেক্ট সহ, আমরা লাইভ প্রজেক্ট সহ এই সম্পূর্ণ ওয়েবসাইট এসইও কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা কিভাবে ফ্রি টুল ইউজ করে আর একটু ইন ডিটেইল আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, দেন পেইড টুল ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সেই সকল বিষয় স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।